সংগঠন বা দল হিসাবে কাউকে বিচার করার জন্য এদেশে প্রচলিত আরো অনেক আইন আছে। সরকার যদি চায় সেই আইন প্রয়োগ করে তাদেরকে যে কোনো নিষিদ্ধ বা যে কোনো ব্যবস্থা করতে পারে। আমরা ট্রাইব্যুনাল থেকে এ জাতীয় কোনো প্রসিডিংস চালাচ্ছি না। ইসলামী ছাত্র শিবিরের আজকের এই কার্যক্রম দেখে দুটি জিনিস প্রমাণিত হয়েছে। একটি হলো মিথ্যা এবং প্রোপাগান্ডা দিয়ে সত্যকে দাবিয়ে রাখা যায় না। গত 15 বছর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা গত সরকার চালিয়েছে এবং বইয়ের পাতায়, সংবাদ সম্মেলনে, পত্রিকায়, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমাদেরকে এবং জাতিকে যে চিত্র তুলে ধরা হয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠানে এই ফ্রেমবন্দি 36 জুলাইতে এসে দেখতে পেরেছি যে ইসলামী ছাত্র শিবির একটি মেধাবী এবং ক্রিয়েটিভ সংগঠন। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের পক্ষ থেকে আমরা কয়েকজন প্রসিকিউটররা মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আজকের এই ফ্রেমবন্দি 36 জুলাই এই চিত্রশালাটি দেখতে এসেছি। আমরা জানেন আপনারা সকলেই যে আমরা এই অগস্ট এবং জুলাই গণঅভ্যুত্থানে যে নির্মম হত্যাকাণ্ড দেশব্যাপী হয়েছে তার বিচারের জন্য আমরা ট্রাইব্যুনালে কাজ করছি, আমরা তদন্ত করছি, আমরা তদন্তের তথ্য উপাত্তকে আদালতে উপস্থাপনের জন্য চেষ্টা করছি। সেজন্য আমরা এসেছিলাম যে এই ফ্রেমবন্দি 36 জুলাই থেকে আমাদের এই মামলা সংক্রান্ত কী কী বিষয়ে আমরা উপস্থাপন করতে পারি। একটি জিনিস খুব মনে হয়েছে যে এই ইতিহাস মুছে ফেলার কোনো সুযোগ নেই এবং ইসলামী ছাত্র শিবির যে কাজ করেছে, আমি সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সকল সংগঠনকে আমি আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকের স্থান থেকে এই ধরনের প্রোগ্রাম চালু রাখবেন, করে যাবেন, যেন এই দেশের এবং দেশের বাইরে প্রত্যেকটি বাঙালির অন্তরে এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসটি অন্তরে থেকে যায়। আরেকটি আহ্বান জানাবো কর্তৃপক্ষকে, এই জুলাই ফ্রেমবন্দি 36 জুলাই এই অনুষ্ঠানটা যেন আরও বেশ কিছুদিন যাবৎ ধরে চলে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আরেকটি আহ্বান সবাইকে জানাবো যে আজকের এই অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে এমন কিছু ছবি আমরা দেখেছি যেগুলো এখনো আমাদের কাছে আসে নাই। দেশবাসীর কাছে যেখানে যে অবস্থায়, যে ফর্মে এই জুলাই গণঅভ্যুত্থানের তথ্য উপাত্ত আছে সবই আপনারা আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে জমা দিয়ে যাবেন, যাতে আমরা করে একটি নিরপেক্ষ ন্যায় বিচার এই পৃথিবীকে, এই জাতিকে উপহার দিতে পারি এবং যারা আসলে অপরাধ করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে তাদেরকে আমরা যথাযথ বিচারের আওতায় আনতে পারি। আমরা এই ট্রাইব্যুনালে ইন্ডিভিজুয়ালদের বিচার করছি, মানে ব্যক্তির, সে প্রত্যেকটি অপরাধী ট্রাইব্যুনাল বিচার শুরু হয়েছে বা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে যে অবস্থানে থেকে, সে আওয়ামী লীগের হোক, সে কোনো ল এনফোর্সিং এজেন্সির হোক, অথবা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যে অপরাধ করেছে আমরা সেই অপরাধের বিচার করেছি। সংগঠন বা দল হিসাবে কাউকে বিচার করার জন্য এদেশে প্রচলিত আরও অনেক আইন আছে। সরকার যদি চায় সেই আইন প্রয়োগ করে তাদেরকে যে কোনো নিষিদ্ধ বা যে কোনো ব্যবস্থা করতে পারে। আমরা ট্রাইব্যুনাল থেকে এ জাতীয় কোনো প্রসিডিংস চালাচ্ছি না, আমরা শুধু ইন্ডিভিজুয়ালদের বিচার করছি। ইতোমধ্যে পুলিশ, ইন্টারপোল যেটাকে বলে, ইন্টারন্যাশনাল পুলিশের কাছে আমরা বেশ কয়েকজন পলাতক আসামি, যাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে যে তারা কে কোন দেশে কোন শহরে আছে, তাদের ব্যাপারে রেড নোটিশ জারি করার জন্য অ্যাপ্লিকেশন করেছি। আর যারা দেশের বাইরে আছে তাদের ব্যাপারে আমাদের যে সকল দেশের সাথে চুক্তি আছে সে সকল দেশের চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা সরকারকে বলবো। মূলত এই দায়িত্বটি সরকারের, প্রসিকিউশন। ভারতের কার্যক্রমে আমরা বিরাট সাহস পাচ্ছি, কারণ এদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে এদেশের প্রতি ভালোবাসা যে আছে এবং ছিল, এটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।